বাংলাদেশের এই যে নতুন ন্যারেটিভ কিংবা হচ্ছে নতুন সিনেমার যে আমরা উত্তরণ দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে এটা কি এমন যে আসলে বাংলাদেশি নির্মাতারা যে সিনেমাগুলো এখন নির্মাণ করছেন সেগুলো আন্তর্জাতিক ট্রেন্ডের অনুকরণ, আর নাকি আসলে এই নতুন সিনেমার ভাষা তারা তৈরি করছেন? কি মনে হয় আপনার? প্রথমত হচ্ছে আমাদের সিনেমাটা আসলে দুটো ধারায় প্যারালালি চলছে। একটি হচ্ছে যেটি আপনি বললেন, সেটি হচ্ছে যে একটা নতুন ধারা তৈরি করার চেষ্টা করছেন, এবং আরেকটি হচ্ছে সেই পুরনো রীতি, অর্থাৎ কিছু স্পেসিফিক মশলাদার সিনেমা তৈরি করা। সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা হলিউড, সেখানকার কিছু এলিমেন্ট যুক্ত করে। এটা হচ্ছে নিরাপদ বিজনেস পলিসি। অর্থাৎ আপনি একটা টাকা লগ্নি করছেন, সেই টাকাটা যেন উঠে আসে, তার জন্য একটা বাণিজ্যিক চলচ্চিত্রে যেই ধরনের এলিমেন্ট থাকা দরকার, যেই ধরনের এলিমেন্ট থাকলে আমরা একটা চলচ্চিত্রকে বাণিজ্যিক চলচ্চিত্র বলি, এই ধরনের চলচ্চিত্র নির্মিত হচ্ছে। কিন্তু সেটাও হচ্ছে কিন্তু স্পেসিফিক টাইম ধরে। চলচ্চিত্র যেভাবে ধারাবাহিকভাবে সারা বছর নির্মাণ হওয়ার কথা ছিল সেটি তো হচ্ছে না। এখন আমাদের এটা হচ্ছে অকেশনকে ধরে, দুটো ঈদকে কেন্দ্র করে আমাদের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, এবং এই দুটো ঈদকে কেন্দ্র করেই দু ধারার চলচ্চিত্রই নির্মাণ হচ্ছে। নতুন ধারার যে একটা ধারা তৈরি করার কথা বলছেন আপনি, বা চেষ্টা করছে, দেলুবির কথা বলুন কিংবা রোদ সিনেমার কথা যদি বলি, রোদ এখনো আসেনি, হয়তো আসলে আমরা দেখতে পাবো। আমরা মনপুরার কথা বলতে পারি। এই ধারাটা আসলে সবচেয়ে বেশি গতি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা দিয়ে। পরবর্তী সময়ে আমরা এই ধারাবাহিকতায় আরো অনেক কিছু দেখেছি। আমরা মেজবাউর রহমানের হাওয়া দেখেছি, যে হাওয়া আমাদেরকে নতুন করে চলচ্চিত্র নিয়ে ভাবতে শিখিয়েছে বাংলাদেশের। আমরা দেখেছি হচ্ছে রেহানা মারিয়ম নূরের মতো চলচ্চিত্র আমরা দেখতে পেয়েছি। সুতরাং প্যারালালি দুটো ধারাই চলছে আসলে। আর তবে এই দুটো ধারাই খুবই স্লো গতিতে চলছে আমাদের এখানে। অর্থাৎ এটা যেভাবে গতি নিয়ে ধারাবাহিকভাবে চলার কথা ছিল সেটি আসলে প্রাণ পাচ্ছে না।